কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডে ইউলুপ ব্রিজ নির্মাণ কাজ শেষ হচ্ছে 40%। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণের জটিলতায় থমকে আছে কাজ। এতে প্রতিনিয়ত ঝুঁকিতে চলছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। এমন প্রেক্ষাপটে দুর্ভোগের শিকার 10টি উপজেলার হাজারো মানুষ। অবশ্য সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এইচ.এম. মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ চলাচল নির্বিঘ্নে 2022 সালের অক্টোবরে শুরু হয় পদুয়ার বাজার ইউলুপ নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে, যা এখন মেয়াদ ফুরিয়ে চলছে আরও 2 মাস। অথচ কাজ হয়েছে মাত্র 40%। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম গ্রামে সড়কের ভূমি অধিগ্রহণে থমকে আছে নির্মাণ কাজ। নির্মাণাধীন ইউলুপ প্রকল্পের ধীর গতিতে ক্ষুব্ধ তারা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। জমি অধিগ্রহণের জটিলতার কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই নির্মাণাধীন ইউলুপ নির্মাণের কাজ শেষ করা হবে। চাঁদপুরগামী, নোয়াখালী, লক্ষ্মীপুরগামী এই 3টা ডিস্ট্রিক্টের গাড়িগুলো যাতে এদিক দিয়ে এসে ঝুঁকিমুক্তভাবে উপর দিয়ে চলে যেতে পারে এবং আরেকজনের গতিটাকে না কমিয়ে, সেজন্য কিন্তু আমাদের এই ইউটার্নটার ব্যবস্থা এলিভেটেড। এবং এই এলিভেটেডটা যদি আমরা এখানে একটু, আপনারা জানেন আমাদের ভূমি অধিগ্রহণে একটু সমস্যা রয়েছে। এই ভূমি অধিগ্রহণের নিশ্চয়তাটুকু হলে আমরা আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে আমরা ইউটার্নটা সম্পন্ন করে ফেলতে পারবো। এদিকে দুর্ঘটনা রোধে নানা পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। ইউটার্নটি রয়েছে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে, সেদিকে আমরা প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে সরিয়ে দিচ্ছি, যেন রেস্টুরেন্ট থেকে কোনো বাস বের হয়ে ওটা দিকে যেতে না পারে। এটা হলো টেম্পোরারি সলিউশন। আমাদের পার্মানেন্ট যে ইউলুপ, এটি সম্পূর্ণ হয়ে গেলে তখন আর এটির প্রয়োজন পড়বে না। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 568 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।